আসসালামু আলাইকুম। সার্টিফিকেট আমাদের বহু কষ্টের এডুকেশনাল অ্যাচিভমেন্ট, কিন্তু এই সার্টিফিকেটটি যখন কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, পুড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তখন আমাদের প্রয়োজন পড়ে দিনকল উত্তোলন করা, তাও আবার অরিজিনালি এডুকেশন বোর্ড থেকে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের চায়ের শহর, প্রাণের শহর সিলেট বোর্ডের এডুকেশনাল সার্টিফিকেট যদি আপনার হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার এই সার্টিফিকেটটি পুনরায় দিনকল উত্তোলন করার জন্য অনলাইনে খুব সহজেই ঘরে বসে আবেদন করতে পারবেন, সেই বিষয়টি একদম A to Z বিস্তারিত বুঝিয়ে দিব। তবে শর্ত হচ্ছে ভিডিওটি A to Z দেখতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। ভিডিওতে সিলেটকে প্রাণের শহর বলার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার জন্ম সিলেটে, আর তাই সিলেট বোর্ডের প্রতি সম্মান রেখেই, শ্রদ্ধা রেখেই আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আপনাদের সিলেট বোর্ডের সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা পড়ে ফেলেছেন বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে বা কোনোভাবে আপনার কাছ থেকে সেটা লস্ট হয়ে গেছে, তারা কিভাবে দিনকল উত্তোলন করতে পারবেন আপনাদের এডুকেশন বোর্ড থেকে, সেটাই এখন দেখাবো। আর কারো পিছু পিছু আপনাকে ঘুরতে হবে না। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখলে এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন এবং আপনার কি কি লাগবে সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। শুরুতেই আমাদেরকে চলে যেতে হবে একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রম বেছে নিয়েছি এবং সেখানে এসে আমরা লিখব সিলেট এডুকেশন বোর্ড। এটা লিখে সার্চ করব গুগলে। সার্চ করার পরে আমাদের সামনে চলে এসেছে BISE, এই ওয়েবসাইটটিতে আমরা সরাসরি ঢুকবো, siletboard.gov.bt। এটাতে সরাসরি আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সিলেট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। এটা আমাদের সামনে চলে এসেছে ওয়েবসাইটটি। তো এই সিলেট বোর্ডের ওয়েবসাইটে আসার পরে আপনাকে উপরে কোনো কিছু করা লাগবে না, জাস্ট সরাসরি আপনি আস্তে আস্তে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই পাশে বাম পাশে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন একটা অপশন আছে। এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ডাইভার্ট করা হয়েছে application.siletboard.gov.bd ইন্ডেক্স PHP অনলাইন সার্ভারে, যেখান থেকে আমরা নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, ডকুমেন্ট উত্তোলন, যেটা ফ্রেশ হতে পারে বা দিনকল হতে পারে, এবং ছাড়পত্রের আবেদন সহ কলেজ গভর্নিং বডির অনুমোদন সহ আমরা এই ধরনের আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করতে পারবো। সো আমাদের আজকের কাজ হচ্ছে আমরা কিভাবে ডকুমেন্ট উত্তোলন করব বা দিনকল সার্টিফিকেট উত্তোলন করব আমাদের সার্টিফিকেট হারিয়ে গেলে। বাই দ্য ওয়ে, আপনারা কিভাবে আপনাদের নাম সংশোধন বা জন্ম তারিখ সংশোধন করবেন সেই সম্পর্কেও কিন্তু এই ভিডিওর পরেই একটা ভিডিও আসবে। সেই ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না একদমই। তো আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব দিনকলের অ্যাপ্লিকেশন ফর্মে। দিনকলের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট উত্তোলনের অনলাইন আবেদন ফর্মের ফরম্যাট চলে এসেছে, যেখান থেকে আপনাকে আবেদনের বিষয় নির্বাচন করতে হবে। তার আগে সর্বপ্রথম আপনাকে কিছু নিয়মাবলী দিয়েছে, যেগুলো অবশ্যই আমি আপনাকে একটু পড়ে নিতে বলবো। সো আমি আপনাদেরকে নিয়মাবলীটি একটু পড়ে শোনাচ্ছি। ছাত্রছাত্রী আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে আবেদনটি যাবে। প্রতিষ্ঠান ফরওয়ার্ড করলে আবেদনকারীর মোবাইলে সোনালী সেবার মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়ার জন্য একটি SMS পাঠানো হবে। আবেদনকারী আবেদনের সর্বশেষ অবস্থা থেকে সোনালী স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকে আবেদনের ফি জমা দিলে আবেদনটি বোর্ডের প্যানেলে যাবে। এরপর বোর্ড থেকে আবেদনটি নিষ্পত্তি হওয়ার পর ছাত্রছাত্রীর দেওয়া মোবাইল নাম্বারে একটি SMS পাবে। এরপর বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে নতুন ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। ফ্রেশ ডকুমেন্টের ক্ষেত্রে মূল ডকুমেন্ট ফেরত দিতে হবে, বাট আমরা তুলবই দিনকল সার্টিফিকেট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো মূল ডকুমেন্ট নাও থাকতে পারে, একটা ফটোকপি থাকলেই হবে। সো আমরা এখান থেকে এবার আবেদনে চলে যাচ্ছি। আশা করছি আপনারা উপরের নিয়মাবলীটা বুঝতে পেরেছেন। তো ডকুমেন্ট উত্তোলনের অনলাইন আবেদন ফর্মের ক্ষেত্রে আমরা আবেদনের বিষয় এখানে সিলেক্ট করব দিনকল সনদ। আপনার যদি দিনকল প্রবেশপত্র হয়ে থাকে বা ট্রান্সক্রিপ্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করবেন। ঠিক আছে, আপনি চাইলে একসাথে দিনকল প্রবেশপত্র সনদ এর জন্যও কিন্তু আবেদন করতে পারবেন, বাট আমরা দিনকল সনদের জন্য আবেদন করছি। ঠিক আছে, তো দিনকল সনদের জন্য আবেদন করার ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করার পর সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিনকল সনদ উত্তোলনের অনলাইন আবেদন ফর্মের এই শাখায় আপনাকে এক্সাম সিলেক্ট করতে হবে। তো আমরা JSC সিলেক্ট করছি। আপনার যদি SSC বা HSC হয় তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। JSC সিলেক্ট করার পর আমরা এখান থেকে পাশের সন সিলেক্ট করে দিচ্ছি।
এরপর আমরা একটি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি শিক্ষণীয় ব্যবহারের জন্য। আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি একজনের নাম্বার ব্যবহার করছি, তাই এটাকে আমি তার তথ্য সহ ব্লার করে দিচ্ছি। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে নিচে তার নেম, ফাদার নেম, মাদার নেম সব তথ্য চলে এসেছে সনদ অনুযায়ী। এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদিও ব্লার করে দিয়েছি, নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, তারপরে স্কুলের EIN নাম্বার, সেন্টার কোড, জেন্ডার, তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম, অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বারটা দেয়া নেই, সেটা এখানে পুট করতে হবে। সব কিছু কিন্তু অটোমেটিক্যালি সার্ভার থেকে ক্যাচ করেছে। যদি না ম্যাচ করে তাহলে কিন্তু উপরেই আপনাকে ইরর দেখাবে। ঠিক আছে, ম্যাচ করার পর আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। অবশ্যই মোবাইল নাম্বারটি একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, যাতে করে বোর্ড আপনার সাথে সহজেই কানেক্ট করতে পারে বা যোগাযোগ করতে পারে। তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে অ্যাপ্লিকেন্ট ফটোতে ক্লিক করব। এখান থেকে আমরা একটি অ্যাপ্লিকেন্টের ফটো সিলেক্ট করে দিচ্ছি। আমরা এই ফটোটিকে ব্ল্যাঙ্ক একটি ফটোকে আপলোড করে দিচ্ছি। আপনি অবশ্যই আপনার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আবার JSC ইনফরমেশনগুলো আপনাকে দেখাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নিচের দিকে চলে আসব। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের ফাইলগুলো স্ক্যান করে সংযুক্ত করুন। বোর্ড থেকে ডকুমেন্ট গ্রহণ করার সময় সংযুক্ত সকল কাগজপত্রের মূল কপি বোর্ড কর্মকর্তার কাছে প্রদর্শন করতে হবে। তার মানে হচ্ছে আপনি যখন ডকুমেন্ট গ্রহণ করবেন তখন আপনাকে কিন্তু আপনি এইখানে যে সমস্ত কাগজপত্রগুলো অ্যাটাচ করবেন সেই কাগজপত্রগুলোর মূল কপি তাকে বা যিনি আপনার মূল বোর্ড কর্মকর্তা থাকবেন আপনার কাছ থেকে দেখবেন তাকে প্রদর্শন করতে হবে, বা আপনার সাথে সনদ গ্রহণ করার সময় কথা বলবেন তাকে কিন্তু প্রদর্শন করতে হবে। সুতরাং অবশ্যই সব কিছু বিবেচনা করে বুঝে শুনে দিবেন। ঠিক আছে, কোনো উল্টাপাল্টা কোনো কিছু দেওয়া যাবে না। তো এইখানে সর্বপ্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকার বিজ্ঞপ্তি। আপনি যখন আপনার সার্টিফিকেট হারিয়ে ফেলবেন বা নষ্ট করে ফেলবেন বা কোনো কারণে সেটাকে লস্ট করে ফেলবেন তখন আপনাকে কিন্তু একটি হারানো বিজ্ঞপ্তি পত্রিকায় দিতে হবে। আর এই বিজ্ঞপ্তিটি দেওয়ার জন্য আপনাকে আর কোনো ধরনের এজেন্সির কাছে গিয়ে আপনার স্যান্ডেলের তলা ক্ষয় করতে হবে না। সরাসরি আপনি চলে যাবেন আমাদের বাংলাদেশের খুব বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান প্রচারক.com-এর ওয়েবসাইটে। প্রচারক.com-এর ওয়েবসাইটে এসে আপনি কিন্তু আপনার এই হারানো সার্টিফিকেটের জন্য পত্রিকায় হারানো বিজ্ঞাপন দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায়, এবং সেজন্য আপনি তাদের কাছ থেকে অনলাইন পোর্টালের যে কোনো রেসপন্সও কিন্তু এইখান থেকে চ্যাটের মাধ্যমে নিতে পারবেন। সো বিজ্ঞাপনটি কীভাবে দিবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা সরাসরি শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে ক্লিক করব। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করার পর প্রচারকের একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে, যেখান থেকে আমরা পত্রিকা বাছাই, নাম, ফোন নাম্বার এবং অন্যান্য তথ্যাদি দিয়ে আমাদের আবেদনটির জন্য আমাদের যেই পত্রিকায় বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির জন্য আমরা এখান থেকে সাবমিশন করতে পারবো। তো প্রথমেই আমরা পত্রিকা এখান থেকে বাছাই করে নিব। যেমন আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে যায় দিন দিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো পত্রিকা এখানে থাকা যেটা আছে লিস্টে সেই লিস্ট থেকে যে কোনো পত্রিকা দিতে পারেন। আর পত্রিকার ধরন অনুযায়ী বা পত্রিকার নাম অনুযায়ী বা পত্রিকা অনুযায়ী আপনার কিন্তু আপনার যে পত্রিকায় বিজ্ঞাপনটা আছে সেই বিজ্ঞাপনের রেট আসবে, এবং আপনার পত্রিকায় যে বিজ্ঞপ্তির শব্দের সংখ্যা সেই শব্দের সংখ্যা কম বেশি হবে। আপনার যেটা শব্দের সংখ্যা অনুযায়ী সবচেয়ে কম বাজেটের মধ্যে হয় সেটা আপনি এখান থেকে বেছে যাচাই করে আপনি সেটা দিবেন। তো আমরা এখানে যায় দিন প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে একটি নাম দিব, যেই নামটি হচ্ছে আবেদনকারীর নাম। তো আমরা এখান থেকে আবেদনকারীর নাম একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে প্রতিষ্ঠানের নাম আমাদের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে যারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন দেয় তাদের জন্য। এরপর একটা মোবাইল নাম্বার, আমরা একটি মোবাইল নাম্বার দিচ্ছি। অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিবেন, যাতে করে প্রচারক আপনার সাথে সহজেই কমিউনিকেশন করতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে যে তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান প্রচারক.com-এর মাধ্যমে সেই তারিখটি প্রদর্শন করবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি আজকে হচ্ছে মার্চের 8 তারিখ। আমরা মিনিমাম 4 কর্মদিবস হাতে সময় রাখবো। আমাদের 9, 10, 11, 12 তারিখে আমরা এটা পাবলিশ করতে চাই, পত্রিকায় বিজ্ঞাপন দিতে চাই। আমরা 12/5/2022 দিয়ে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের যে শিরোনামটা সেটা আপনাকে এখান থেকে বাছাই করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হারানো বিজ্ঞপ্তি আছে, আমরা হারানো বিজ্ঞপ্তি সিলেক্ট করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আপনাকে এখানে লিখতে হবে।
এখন আপনারা এটা কোথায় পাবেন? কোনো টেনশন নেই, আমি একটা ডেমো ফরম্যাট আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেটা এখানে আমি আপাতত ইনপুট করে দিচ্ছি। এই ফরম্যাটটা দিয়ে আপনি আপনারটা পরিবর্তন করে নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু প্রচারক.com-এর এখানে বিভিন্ন নমুনা বিজ্ঞাপনী প্রশ্নাবলী আছে, যেখান থেকে আপনি কিন্তু এখানে হারানো বিজ্ঞপ্তির এখান থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট পেয়ে যাবেন, যেটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা নিয়ে আপনি কিন্তু আসলে আপনার এই বিজ্ঞপ্তিটি এখানে লিখতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের 60 শব্দের মধ্যে 52 শব্দেই আমাদের বিজ্ঞাপনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের বিজ্ঞাপনের মূল্য এসেছে 1023 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু বাংলার পাশাপাশি ইংলিশেও এই ফরম্যাট পেয়ে যাবেন, যদি আপনি ইংলিশ কোনো পত্রিকায় বিজ্ঞাপন দিতে চান। দেখতে পাচ্ছেন ইংলিশ ফরম্যাট আছে এবং এখান থেকে মিসিংয়ের জায়গায় এসে আমরা ইংলিশ বিভিন্ন ফরম্যাট পেয়ে যাব। তো আমরা আবারও চলে যাচ্ছি আগের জায়গায়। তো আমাদের এইখানে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লেখা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 30 শব্দের জন্য মোট 450 টাকা এবং পরবর্তী প্রতি 20 শব্দের জন্য 20 টাকা করে আমাকে প্রদান করতে হবে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে প্রথম 30 শব্দের জন্য 450 টাকা এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা করে গুনতে হবে। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের সর্বোচ্চ 60 শব্দের মধ্যে হতে হবে। এটা হচ্ছে পত্রিকা ভেদে। আপনি যদি এখানে অন্য পত্রিকা অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এখানে শব্দের সংখ্যাও হয়তোবা কম বেশি হবে। 60 শব্দ হতে পারে, 80 শব্দ হতে পারে, 40 শব্দ হতে পারে, পত্রিকা ভেদে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফাইল সিলেক্ট করুন। আপনার ফাইল সিলেক্ট করানোর জায়গায় আপনার যেহেতু সার্টিফিকেট হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাওয়ার পরে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আগে আপনাকে একটা থানায় জিডি করতে হবে, আর সেই জিডির কপিটাই এখান থেকে আমরা আপলোড করে দিব পিডিএফ করে। থানার জিডির কপি আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপনি চাইলে স্ক্যান করে আপনার মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন, সেটার মাধ্যমে পিডিএফ করে কিন্তু আপলোড করতে পারবেন। দেন আই এম নট এ রোবট দিয়ে দিচ্ছি। সাবমিট করার আগে আমরা আরেকবার এটাকে চেক করে নিব আমরা সব কিছু ঠিকঠাক দিয়েছি কিনা। চেক করার পরে একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে যে পেমেন্ট কিভাবে করবেন। এই যে 1023 টাকা, এটা কিভাবে পেমেন্ট করবেন। আপনি প্রচারকের বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন। এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই নম্বরে পেমেন্ট করে কিন্তু আপনি বিকাশ করতে পারবেন, অথবা প্রচারক আপনার সাথে কিন্তু আপনি এটা সাবমিট করলে যোগাযোগ করবে। দেন আপনার এই বিজ্ঞাপনটি সঠিক থাকলে আপনাকে প্রচারকে হয়তোবা এই নাম্বারটি দিয়েই আপনাকে পেমেন্ট করতে বলবে, অথবা অন্য কোনো মাধ্যম থাকলে সেটাও আপনাকে প্রচারক জানিয়ে দিবে। তো আমরা এটাকে সব কিছু ঠিকঠাক ছিল, এই জন্য আমরা এখান থেকে সাবমিট করব। দেন ক্লাসিফাইড প্রচারক.com সেইজ এখান থেকে প্লিজ কনফার্মের জায়গায় আমরা ওকে দিয়ে দিব, তাহলেই আমাদের বিজ্ঞাপনটি সাবমিট করা হয়ে যাবে। এটা ভেরিফাই করার পর প্রচারক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। দেন আপনার কাঙ্ক্ষিত ডেটে আপনার কাঙ্ক্ষিত পত্রিকায় আপনার এই হারানো বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। বাই দ্য ওয়ে, আপনার যদি প্রচারক.com-এ এসে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া নিয়ে কোনো ধরনের প্রবলেম হয়, যেমন আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার শব্দের সংখ্যার লিমিটেশনের সাথে আপনার বিজ্ঞাপনের শব্দের সংখ্যা বাড়ছে বা কমছে, সেই সম্পর্কে যদি আপনি কোনো কিছু বুঝতে চান বা জানতে চান, তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনি এখান থেকে সরাসরি তাদের সাথে চ্যাট করতে পারবেন আপনার সমস্যা বলে, তারা আপনাকে সেটা সমাধান দিয়ে দিবে। সুতরাং আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া নিয়ে এখন আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না বা চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। আমরা চলে যাচ্ছি পরবর্তী পদক্ষেপে, আমাদের সার্টিফিকেট হারানো সার্টিফিকেট উত্তোলনের। আর এই পত্রিকায় বিজ্ঞাপনটি কিন্তু অবশ্যই অত্যাবশ্যক, এখানে আবশ্যক লেখা আছে। ঠিক আছে, প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু না, আবশ্যক লেখা আছে। সুতরাং আপনাকে অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাফিডেভিট, নির্বাহী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নোটারি পাবলিক আবশ্যক। এরপরে হচ্ছে আপনাকে অ্যাফিডেভিট করতে হবে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে থানায় জিডির কপি। থানার জিডির কপি আমি আপনাকে আগেই বলেছি যে থানার জিডির কপিটা আপনার লাগবে। তারপরে হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড আবশ্যক। আপনি যখন সনদ তুলবেন তখন আপনার সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কিন্তু আপনাকে প্রদর্শন করতে হবে এবং এটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখান থেকে ব্রাউজে ক্লিক করলেই আপনি কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। যেমন আমরা যদি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিই, এই যে দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি, এটা আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, 96% হয়েছে। এইভাবে আপনি প্রতিটাতে কিন্তু আপলোড করতে পারবেন। অ্যাফিডেভিটের ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের অ্যাফিডেভিটটা যদি দিয়ে দিতে চাই, এই যে আমাদের অ্যাফিডেভিট আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। থানায় জিডির কপি আপনি দিতে চাইলে থানার জিডির কপি এখানে আপলোড করে দিবেন। সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কার্ড, আমরা রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে এই আমাদের রেজিস্ট্রেশন কার্ড, এটাকে আমরা আপলোড করে দিচ্ছি। ছাত্রছাত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, এটা আমরা এখান থেকে আপলোড করে দিব। এই যে
জন্ম নিবন্ধন আপলোড করে দিচ্ছি। সংশ্লিষ্ট পরীক্ষার ডকুমেন্টের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে, যদি সংশ্লিষ্ট পরীক্ষার আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে প্রযোজ্য ক্ষেত্রে আপনি এখানে সেটা আপলোড করে দিবেন। ছাত্রছাত্রীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র আবশ্যক। আমরা এখান থেকে পিতামাতার জাতীয় পরিচয়পত্রকে একসাথে স্ক্যান করে তারপরে দিয়ে দিব। আমি আপাতত এটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, পিতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনি একসাথে করে দিবেন, ঠিক আছে। সো এখানে আমাদের সব কিছু দেওয়া শেষ। দেন আমরা এখানে সাবমিট করলেই, সাবমিট করার আগে আপনি যে কাজটা করবেন, আপনি অবশ্যই এই পর্যন্ত যা কিছু ফিল আপ করে এসেছেন সব কিছু আবার পুনরায় দেখবেন। আমি একটু ব্লার করে রেখেছি আপনাদেরকে তথ্যগুলো যাতে করে কোনোভাবে লিক না হয়ে যায়, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার কাছে সোনালী সেবার একটা স্লিপ আসবে, যেটা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার প্রতিষ্ঠান কর্তৃক এটা যখন অনুমোদন পেয়ে যাবে তখন আপনি কিন্তু বোর্ডে জমা দিবেন এবং আপনার এই সার্টিফিকেটটি আপনি পুনরায় দিনকল উত্তোলন করতে পারবেন। সো আমরা এটাকে আর সাবমিট করে ওয়েবসাইটের জাঙ্ক বাড়াচ্ছি না, এই জন্য আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন কিভাবে আপনার সিলেট বোর্ডের হারিয়ে যাওয়া সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।